আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং বেশ বেশি ভিডিও দেখছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আর ভিডিওটা কিন্তু কিছুদিন আগের করা। তো আমরা চলে গিয়েছিলাম বনশ্রীতে বিফ হোটেল ওপেনিংয়ে। আর এই বিফ হোটেল ওপেনিংটা কিন্তু মানে আমাদের জন্য অনেক বড় একটা মুসিবতের কারণ হয়ে গেছে। কারণ এমন সময় আমরা গেছি, আসলে আমাদের টাইমিংটা কিন্তু ঠিক ছিল, বাট হয়তো বা ডেটটা ঠিক ছিল না। কারণ এত ক্রাউড ছিল ভাই, বসার জন্য মনে হয় আমাদের ম্যাক্সিমাম 1 ঘন্টার মতো আমরা দাঁড়ায় ছিলাম, জাস্ট বসতে পারি নাই। তারপরে তো ওয়েট করার পরে বসলাম, বসার পর শুনি খাবার সব নেই। মানে ওদের 3টা আইটেম ছিল, কিমা কিমার যে বিরিয়ানি, তারপরে কালো বোনা, ওইগুলো পাই নাই, শুধু লাল ভুনাটা পেয়েছি। পরে চিন্তা করলাম এত কষ্ট করে আসছি ফ্রেন্ডকে নিয়ে, একটু ট্রাইটা করেই যাই, দেখি কেমন আসলে। তারপরে আর কি লাল ভুনাটা নিয়ে নিলাম। মোটামুটি খারাপ ছিল না। তো মনে মনে ভাবলাম আরেকদিন যাওয়া যাক। তো কথা কাজে মিল তো রাখতেই হবে। তো আরেক ফ্রেন্ডকে নিয়ে আবার আরেকদিন চলে গিয়েছি রাতের বেলা। তো বেশ কিছুদিন গ্যাপ ছিল আসলে দুই ভিডিওর ভিতরে। তারপরে চিন্তা করলাম একসাথে করে আপনাদের সাথে শেয়ার করি, আসলে যেহেতু খাবারই তো একই হোটেলের একই খাবার। তো আমরা কিন্তু এইবার মোটামুটি সব আইটেম পেয়েছি। ওদের যে সিগনেচার যে মানে কিমা বিরিয়ানি, বিরিয়ানিটা ছিল আর কি, সেই বিরিয়ানিটা নিয়েছি। তারপরে কালো ভুনা, লাল ভুনা, তারপর ওদের যে চিনি গুঁড়া যে চালের যে রাইসটা, মানে স্টিম রাইস যেটা সাদা ভাত, সেটাও নিয়েছি। তো ফার্স্ট অফ অল আমরা কিন্তু ট্রাই করলাম ওদের যে কিমা বিরিয়ানিটা, সেই কিমা বিরিয়ানি। ভাই কি বলবো, মানুষকে যা খাওয়ায় তাই খায়। কিন্তু আমার কাছে কেন জানি, হয়তো বা আমি মানুষ না, আমি এলিয়েন হইতে পারি, ঠিক আছে, মানে কিমা বিরিয়ানি এটা এত পপুলার হইতে পারে, আমার কাছে পার্সোনালি একদমই ভালো লাগে নাই। মানে ওই যে বললাম না, মানুষকে যা দেয় তাই খায়। তো কেন জানি আমার কাছে ভালো লাগে না, হয়তো বা আমার এই টেস্ট খারাপ, হইতেই পারে আমার টেস্ট খারাপ। তো আমার কাছে একদমই ভালো লাগে নাই। আর ওদের যে লাল ভুনাটা, ঠিক আছে, মানে কিমা বিরিয়ানিটা যতটা আমার কাছে ফালতু লাগছে, ওদের লাল বিরিয়ানিটা আমার কাছে ভালো লাগছে। এটার রিজন অবশ্য আছে, কারণ ওদের যে মাংসটা ওরা রান্না করে এটা কিন্তু মিক্স মাংস। আমরা বেসিক্যালি বাসায় বাড়িতে যখন মাংস রান্না করি, এটা কিন্তু মিক্স হয় না। আমরা যাওয়ার পরে কোনো একটা পোর্শন নিয়ে আসি, দেন ওইটা রান্না করি। বাট ওদের যে এই কাজটা ওরা করে, ওরা একটা গরুর একদম A to Z, মানে মাথা মাংস, তারপরে হচ্ছে আপনার কলিজা, তারপরে ফ্যাপসা, রানের মাংস, সিনার মাংস, এগুলো সব কিন্তু মিক্স করে পরে রান্না করে। আর ওইটার স্বাদ কিন্তু অন্যরকম একটা হয়। ঠিক আছে, আমার কাছে ওইটা পার্সোনালি ভালো লাগে, যেহেতু কোরবানি কোরবানি একটা ফিল আসে। তো এই জন্য আমার কাছে লাল ভুনাটা ভালো লাগছে। তো তারপরে ওদের আরেকটা আইটেম ছিল কালো ভুনা। তো এটার জন্য আমি সত্যি অনেক হতাশ, একদম ডেফিনেটলি আমি অনেক হতাশ। কারণ আসলে আমি কালো ভুনা খাওয়ার পরে মানে আমার এক্সপ্রেশনটা অন্যরকম ছিল। একদমই different। এটা যে আসলে কালো ভুনা না, যে কি বানাইছে, না হইছে মেজবান, না হইছে কালো ভুনা, আল্লাহ পাক জানে যেটা কি ওরা বানাইছে। তাহলে তো বুঝতেই পারলেন যে আসলে সব খাবার তো সবার কাছে ভালো লাগে না, ঠিক না? আবার কারো কাছে ভালো লাগে, আবার কারো কাছে ভালো লাগে না। তো আমার কাছে এই দুইটা খাবার একদমই ভালো লাগে নাই। তো ওদের তো আরো 2টা ব্রাঞ্চ ওপেন হয়েছে, ইনশাল্লাহ যাবো আরেকদিন, ওদের অন্যান্য আইটেমও ট্রাই করব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।